সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি হাবিবুর রহমান আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে সেটি আসলে বোঝা যাবে ভিডিওটি দেখার পরে। তো আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে, তাই ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন যে ভিডিওতে কি হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে আসলে একটি মেশিনে ধান মাড়াইকরণ করার পরে সেই ধানগুলোকে মেশিনের সাহায্যেই আবার বাতাস দেওয়া হয় এবং বাতাস দিয়ে কি করে ধানের ময়লা আবর্জনা এবং ধানের চিটাগুলোকে আলাদা করে ধানগুলোকে আলাদা জায়গায় পরিজাতকরণ করা হয়ে থাকে। প্রতিটি গ্রাম বাংলার ঘরে ঘরে এখন চলছে ধান কাটার মৌসুম, অর্থাৎ ধানগুলোকে কাটার পর আবার সেগুলোকে মাড়াই করতে হয়। আর এই ধান মাড়াই কাজ করার জন্য প্রথম অবস্থায় একটি মেশিনের দরকার পড়ে, যেই মেশিনে প্রায় 4 জন লোক ধান মাড়াইকরণ করতে পারে। অর্থাৎ একটি ধান মাড়াইকরণ কাজ পুরোপুরি কমপ্লিট করতে গেলে প্রায় 7 থেকে 8 জন লোকের দরকার হয়। এখানে কেউ মেশিনে ধান ধরে, কেউ আবার ধানগুলোকে পালা থেকে নামিয়ে এগিয়ে দেয়, কেউ আবার সামনে ঝাঁটা হাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে এবং কেউ বা পালা দেওয়ার কাজ সম্পন্ন করে থাকেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই জিনিসটা দেখে আর একটা বিষয় বুঝতে পারি যে এই ধান মাড়াইকরণের কাজ যেহেতু বাড়িতেই করা হয়ে থাকে, সেহেতু এই কাজগুলো করার সময় বাড়ির মালিক পর্যন্ত এই কাজে অংশগ্রহণ করে থাকে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা লজ্জাবোধ ছাড়াই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদেরকে এটাই জানাতে চাই যে একটি ধান মাড়াইকরণ কাজ সম্পন্ন করতে হলে কি কাজ করতে হয় এবং কি কাজ করলে এই ধান মাড়াইকরণের কাজ কমপ্লিট হয়ে থাকে। ছোট্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই প্রাকৃতিক এবং অত্যন্ত পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করেছি। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে সব সময় আমাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।